দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক স্টার্ট করব। টাইম অ্যান্ড ওয়ার্ক এটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে পরীক্ষায় অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন থাকবেই। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। একদম টাইপ 1 থেকে স্টার্ট করছি। দেখো এখানে একটা সূত্র লেখানো আছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। দেখো এ ধরো কোনো একটা ব্যক্তি একটি কাজ এক্স দিনে সম্পন্ন করে, ঠিক আছে। বি ধরে কোনো একটা ব্যক্তি একটি কাজ ওয়াই দিনে সম্পন্ন করে, তাহলে এ ও বি মিলে সেই কাজটি সম্পন্ন করবে এতদিনে। বোঝা গেল? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। দেখো এটা তো সূত্র হলো আমাদের। একটা অঙ্ক দেখে নিই, যে এ কোনো একটি কাজ, ধরো এ কোনো একটি কাজ এখানে দেওয়া আছে, এ এ কোনো এ একটি কাজ 12 দিনে করতে পারে এবং বি একই কাজ 18 দিনে করতে পারে। এ ও বি একসাথে কত দিনে কাজটি সম্পন্ন করবে? ইংলিশও একই রকম লেখা আছে যে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days whereas বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 days. In how many days A and B together can complete the same work? তার মানে কি হচ্ছে, এ কোনো একটি কাজ কত দিনে করছে? 12 দিনে করছে। এসএমএস এর ল্যাঙ্গুয়েজে লিখছি। বি কি করছে? বি ওই কাজটি 18 দিনে সম্পন্ন করছে, তাহলে এ ও বি মিলে কত দিনে সম্পন্ন করবে? তো সূত্র কি ছিল আমাদের? সূত্র ছিল এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটা থাকছে 216 গুণ করলে এটা যোগ করলে 30, এটা যদি ভাগ করি তাহলে আসবে 7.2, মানে হচ্ছে বি এর অপশনটা সঠিক উত্তর হবে। দেখো এটাতে সূত্র দিয়ে হলো, ঠিক আছে, এটাতে সূত্র দিয়ে হলো। এই অঙ্কটা অন্যভাবে কীভাবে করবো দেখো, ধরো এটা মুছে দিই আমি। দেখো অন্যভাবে কীভাবে করবো, এ কি করছে, আমি এসএমএস ল্যাঙ্গুয়েজ লিখছি, ঠিক আছে, 12 দিন লিখলাম। বি ওই কাজটি 18 দিনে করছে, তাহলে এদের একটা নিশ্চয় কাজ থাকবে। কতটা কাজ করবে? 12 আর 18 লসও করবো। হ্যাঁ, 12 আর 18 লসও কথা বলো, যে 12 18 6 গুণ 2 গুণ 3 মানে 3 মানে 36 লসও হবে না, 6 গুণ 3 আর হচ্ছে 6 গুণ 2, তাহলে 3 বরং লসগু 6 2 6 3 3 6 18 18 2 36, তার মানে এদের লসগু কত? লসগু হচ্ছে 36। তাহলে ধরলাম এটা হচ্ছে 36 ওয়ার্ক, ঠিক আছে। টোটাল যে কাজ তার পরিমাণ ধরলাম 36 ওয়ার্ক। তাহলে দেখো এই 36 ওয়ার্ক টোটাল কাজের পরিমাণকে আমি 12 দিন দিয়ে ভাগ করলাম, তাহলে কত পাচ্ছে? তাহলে পাচ্ছে 3। এখানে ওয়ার্ক পার দিন, ঠিক আছে, এটা ওয়ার্ক পার দিন, মানে এটা হচ্ছে এফিসিয়েন্সি। এটা কি? এটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে কর্মদক্ষতা। তাহলে এখানে আমি লিখতে পারবো কত? এখানে লিখে দিলাম ধরো 3 ওয়ার্ক পার দিন। ওকে, একই রকমভাবে এখানে লিখলাম 2 ওয়ার্ক পার দিন। তার মানে ধরো এ আর বি যদি একসঙ্গে কাজ করে, তাহলে তারা এ কী করছে? একদিনে 3 ওয়ার্ক করছে, বি একদিনে 2 ওয়ার্ক করছে। যদি তারা একসঙ্গে কাজ করে, তাহলে এ আর বি একত্রে একদিনে করবে কত? 3 + 2,
3+2 ওয়ার্ক, মানে একদিনে করছে 5 ওয়ার্ক, ঠিক আছে। এবার এটা ঘুরিয়ে লিখব যে এ প্লাস বি 5 ওয়ার্ক করে একদিনে, তাহলে 1 ওয়ার্ক করবে কত দিনে? 1/5 দিনে। আর টোটাল কাজ হচ্ছে 36, তাহলে 36 করবে 36/5, ওকে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 36/5 ক্যালকুলেশন করলে আসবে 7.2। তো এটা আমাদের সঠিক উত্তর হবে। তো আমরা চেষ্টা করবো আমরা সূত্র মনে না রেখে এভাবে করার, ওকে, সুবিধা হবে। দেখো তোমরা যদি না বুঝতে পারো আরেকবার দেখে নাও, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আরো। নেক্সট কোয়েশ্চেন দেখো এটা তোমাদের WPN লেডি কনস্টেবল 2020 সালে কোয়েশ্চেন, যে এ একাকে একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একাই সেই কাজ 30 দিনে সম্পন্ন করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে? যদি আমি এটা সূত্র দিয়ে করি তাহলে দেখো, তাহলে হবে 20 গুণ 30/20 প্লাস 30, 600/50, মানে 12 দিনে। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে ডি। দেখো আমাদের যেহেতু অনেক চ্যাপ্টার করতে হবে, সুতরাং সূত্র মনে রাখা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে, তাই আমরা চেষ্টা করবো একদম বেসিক থেকে করার, তাহলে কি হবে মনে থাকবে আমাদের বিষয়টা। দেখো যে একই রকম নিয়ম, যে এ আর বি লিখব। এ কি করছে 20 দিনে করছে, আর বি 30 দিনে করছে। এদের এলসিএম যেটা হবে, এলসিএম 60, এটা ওয়ার্ক, ঠিক আছে। এটা হবে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 60কে 20 দিয়ে ভাগ করলে 3 ওয়ার্ক পার দিন আসবে। এখানে এটা ভাগ করলে আসবে 2 ওয়ার্ক পার দিন। তার মানে এ প্লাস বি এদের মিলিত এফিসিয়েন্সি কত? 3 আর 2 5 ওয়ার্ক পার দিন। তাহলে এদের সময় লাগবে কত? 60/5 মানে 12 দিন, ওকে। তাহলে 12 দিন সময় লাগবে। নেক্সট দেখো, এটা আমাদের টাইপ 2। এটা এখানে একই রকম বিষয় বলা আছে, যে এই সূত্রটা আমি এক্সপ্লেন করে দিই আগে। দেখো কি বলছে। ধরো এ কোনো কাজ x দিনে সম্পন্ন করছে, বি ধরো ওই কাজটি y দিনে সম্পন্ন করছে, সি ধরো ওই কাজটি z দিনে সম্পন্ন করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি একত্র ওই কাজটি সম্পন্ন করবে এত দিনে, XYZ/XY প্লাস XZ প্লাস YZ দিনে, ওকে। দেখো কোশ্চেন দেখা যাক। দেখো এটা WP কনস্টেবল এসেছিল, যে এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 12, 15 এবং 20 দিনে করতে পারে, তারাই একসাথে একই কাজ করলে কত দিনে সম্পন্ন করবে। তো এটা যদি আমাদের সূত্র দিয়ে করি তাহলে কীভাবে করব, যে 12 গুণ 15 গুণ 20 বাই নিচে 12 গুণ 15 প্লাস 12 গুণ 20 প্লাস 15 গুণ 20। তার মানে 12, 15 আর 20 যদি গুণ করে পাবো হচ্ছে 3600। আর 12, 15 কত? 180, এটা 240, এটা হচ্ছে 300। এই তিনি যোগ করলে 720 আসবে। তার মানে 720 দিয়ে ভাগ করব, তার মানে 36 দুগুণে 72, তার মানে 5 ডেজ। সঠিক উত্তরটা আমাদের অপশন নাম্বার এ। দেখো এই কোশ্চেনটাই আমরা বেসিক দিয়ে যদি করি কীভাবে করবো দেখো। একই রকম স্টাইলে করব। কীভাবে করব দেখো,
এ কী করছে কোনো কাজ 12 দিন, বি কী করছে 15 দিন, এখানে শুধু ডি লিখলাম তাহলে তোমরা বুঝতে পারবে। সি কী করছে 20 দিন। ওকে, তাহলে এদের যে এলসিএম সেটা কত হবে, যে 12, 15, 20 এদের এলসিএম 60 হবে, তার মানে এটা টোটাল 60 ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত, 60কে 12 দিয়ে ভাগ করব, তাহলে 5 ওয়ার্ক পার দিন। 60কে 15 দিয়ে ভাগ করব, 4 ওয়ার্ক পার দিন। 60কে 20 দিয়ে ভাগ করব, 3 ওয়ার্ক পার দিন। তাহলে এ বি আর সি এর মিলিত এফিসিয়েন্সি কত হবে, যে এ বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে, ই লিখলাম, এর এফিসিয়েন্সি হবে 5 + 4 + 3 ওয়ার্ক পার দিন। তার মানে 4 আর 5 9, 9 আর 3 12, 12 ওয়ার্ক পার দিন। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত, মানে কত দিনের কাজে শেষ করবে, টোটাল ওয়ার্ক কত 60, এদের যে মিলিত এফিসিয়েন্সি 12 দিয়ে ভাগ করবো, তার মানে 5 দিন। ওকে, তার মানে আমাদের অ্যান্সার অপশন নম্বরে এই থাকছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো তোমাদের কাছে। চলো নেক্সট। দেখো এটা টাইপ 3, এখানে একটা সূত্র দেওয়া আছে, এই সূত্রটা আমাদের লাগবে না, প্রয়োজন নেই, সূত্র ছাড়া আমরা করতে পারবো। দেখো এই যে প্রথম কোশ্চেন দেখো, ঠিক আছে, যে এ একটি কাজের 1/3 15 দিনে করতে পারে এবং বি একই কাজের 75% 18 দিনে করতে পারে, সি একই কাজ 36 দিনে করতে পারে। এ বি ও সি একসঙ্গে 8 দিন কাজ করেছে, এ একা বাকি কাজটি কত দিনে শেষ করবে। একটু দেখে মনে হচ্ছে একটু বিষয়টা জটিল, ঠিক আছে, দেখে নাও একটু বুঝতে পারবে। এখানে কোশ্চেনটা সামান্য সাইডে সরে দিই। দেখো এ কি করছে, এ একটি কাজের 1/3 15 দিনে করতে পারে, তার মানে এ করছে যে একটি কাজের 1/3, তাই না, কত দিনে করছে 15 দিনে করছে। কারণ টোটাল কাজ করতে এর কত দিন সময় লাগবে, টোটাল কাজ করতে এর সময় লাগবে 3 15, মানে 15 গুণ 3/1, মানে 45 দিন। ওকে, বি কি করছে, বি একই কাজের 75% 18 দিনে করতে পারে। দেখো বি কি করছে, 75% মানে কত, 75% মানে 3/4, তার মানে বি 3/4 অংশ কত দিনে করতে পারে 18 দিনে করতে পারে। ওকে, বি 1 অংশ কত দিনে করছে, যে 18 গুণ 4/3, মানে 24 দিনে। ঠিক আছে, দেখো সি একই কাজ 36 দিনে করতে পারে, তার মানে সি কী করছে, সম্পূর্ণ কাজটা 36 দিনে করছে। এবার যদি আমি এদের একটা গ্রাফ তৈরি করি, কীভাবে হবে দেখো, যে এ কি করছে, এ ওই কাজটি 45 দিনে করছে, বি কি করছে, বি ওই কাজটি 18 দিনে করছে, আর সি ওই কাজটি 10 দিনে করছে, ও সরি সি 36 দিনে করছে। সি ওই কাজটি 36 দিনে করছে, তাই তো, আর বি কত দিনে, বি 24 দিনে করছে। বি করছে 24 দিনে আর সি করছে 36 দিনে। এবার আমি এদের এলসিএম নেব, যে 45, 24 আর 36, এদের যদি এলসিএম নিই তাহলে হবে 360 ওয়াট। ঠিক আছে, দেখো তার মানে এর এফিসিয়েন্সি কত হবে, 360কে 45 দিয়ে ভাগ করলে কত পাবো, 8 ওয়ার্ক পার ডে। 360কে 24 দিয়ে ভাগ করলে বি এর এফিসিয়েন্সি পাবো, তাহলে এটা হবে 15
ওয়ার্ক পার ডে, 360কে 36 দিয়ে ভাগ করলে 10 ওয়ার্ক পার ডে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কত, এ এর এফিসিয়েন্সি 8, বি এর এফিসিয়েন্সি 15 আর সি এর এফিসিয়েন্সি 10। এবার কি বলেছে দেখো, বি এবং সি একসাথে 8 দিন কাজ করেছে, এ একা বাকি কাজটি কতদিনে শেষ করবে? বি এবং সি একসাথে কতদিন কাজ করে? 8 দিন কাজ করেছে। তাহলে বি এবং সি এদের এফিসিয়েন্সি কত? একজনের 15, একজনের 10। যদি এটা আমরা ক্যালকুলেশন করে, যে দেখো প্রথম পার্টটা মুছে দিই আমি, এটাও আমাদের লাগবে না, হয়ে গেছে। দেখো, তার মানে বিষয়টা হচ্ছে বি প্লাস সি কী করছে, বি প্লাস সি একদিনে কতটুকু কাজ করছে? একদিনে করছে মানে এদের এফিসিয়েন্সি 15 + 10 মানে 25 ওয়ার্ক করছে, না 25 ওয়ার্ক। কিন্তু কী বলেছে, বি প্লাস সি একসঙ্গে 8 দিন কাজ করেছে, তাহলে একদিনে যা 8 দিন করে দেবো, তাহলে 8 দিনে কতটুকু করবে? 8 দিনে করবে 8 গুণ 25 মানে 200 ওয়ার্ক, ঠিক আছে। আর তার মানে 360-এর মধ্যে 200 ওয়ার্ক কাজ হয়ে গেছে, বাদ দিয়ে কত থাকছে? 360 - 200, এত ওয়ার্ক পড়ে থাকলো, মানে 160 ওয়ার্ক। তার মানে 160 ওয়ার্ক কাজটা কী করছে? এ একা করছে, বোঝা গেল? এ একা করছে। এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 8। তার মানে এ কাজটি কতদিন শেষ করবে? যে টোটাল কাজ বাই এর এফিসিয়েন্সি মানে 8, তার মানে কাটাকুটি করলে 20 দিনে। তার মানে বাকি কাজটি এ 20 দিনে শেষ করবে। আমাদের অপশন নাম্বার 8 সঠিক উত্তর হবে। কিন্তু যদি বলতো যে টোটাল কাজটি কত দিনে শেষ হবে, তাহলে এরা তো আগে 8 দিন করছে আর এ পরে 20 দিন করছে, কারণ টোটাল কাজটি শেষ হচ্ছে 20 + 8 দিনে, মানে 28 দিনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে টাইপ নাম্বার 4, এখানে দেখো একটা সূত্র শিখিয়ে দিই আমি। ধরো এ প্লাস বি কোনো একটা কাজ এক্স দিনে করে, ওকে। বি প্লাস সি কোনো একটা কাজ ওয়াই দিনে করে, আর সি প্লাস এ কোনো একটা কাজ জেড দিনে করে। তাহলে যদি কোশ্চেন আসে যে এ প্লাস বি প্লাস সি এরা একত্রে সেই কাজে কত দিনে শেষ করবে? এত দিনে শেষ করবে, বোঝা গেল? তার মানে এক্স ওয়াই জেড 2 বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এতদিনে শেষ করবে। দেখো সূত্র মনে রাখতে হলে খুবই ভালো বিষয়, আমাদের সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে। আর যদি মনে না রাখতে পারে তাহলে আমাদের একটু খেটে অঙ্ক করতে হবে। দেখো চলো একটা কোশ্চেন করি, যে রাঘব এবং আদিত্য একটি কাজ 3 দিনে সম্পূর্ণ করতে পারে, আদিত্য এবং ঈশান একই কাজ 4 দিনে সম্পূর্ণ করতে পারে, ঈশান এবং রাঘব একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে, রাঘব আদিত্য ও ঈশান একত্রে মিলে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে? দেখো এখানে তাহলে সূত্র 2 ছিল, তার মানে 3 × 4 × 6 বাই কত? বাই 3 × 4 প্লাস 4 × 6 প্লাস 3 × 6। যদি এটা ক্যালকুলেশন করি কত হবে দেখো, তার মানে এটা যদি করে তাহলে 3 × 6 6 6 36, তার মানে উপরটা ওরকম থাক, 2 × 3 × 4 × 6, ওকে। আর নিচে এটা 12 + 24 + 18, তার মানে 12 24 18, তার মানে এটা যোগ করলে 54 আসছে, ঠিক আছে। 6 দিয়ে কাটলাম, 6 নাম 54, 3 দিয়ে কাটলাম, 3 তারিখে 9, তার মানে 8/3, এটা মানে হচ্ছে 2/3 দিন, ওকে। এটা তো আমাদের সূত্র দিয়ে হলো, ঠিক আছে। এবার এই অঙ্কটা বেসিক থেকে কীভাবে করবো দেখো, অঙ্কটা একটা সাইডে সরে দিই।
দেখো, তার মানে দেখো রাঘবকে আমরা আর দ্বারা ডিনোট করলাম, আদিত্যকে এ দ্বারা ডিনোট করলাম, আর ঈশানকে ই দ্বারা ডিনোট করলাম। ওকে, তাহলে কী বলছে দেখো, রাঘব অ্যান্ড আদিত্য কী করছে, 3 দিনে কাজ করছে, 3 দিন। আদিত্য আর ঈশান কী করছে, 4 দিনে করছে। আর ঈশান প্লাস রাঘব কী করছে, 6 দিনে করছে। তাহলে এদের যে টোটাল ওয়ার্ক, এরা কত হয় বলো, এদের এটা হচ্ছে, যদি লসো এলসিএম নিই তাহলে এলসিএম 12 হবে, 12 ওয়ার্ক। তার মানে এর যে রাঘব প্লাস আদিত্যর এফিসিয়েন্সি কত হবে, যে 4 ওয়ার্ক পার দিন, এর এফিসিয়েন্সি হবে 3 ওয়ার্ক পার দিন, এর এফিসিয়েন্সি হবে 2 ওয়ার্ক পার দিন। ওকে, তার মানে দেখো এখানে যদি যোগ করে তাহলে এখানে দেখো যে সবগুলো আর দুটো আছে, এ দুটো আছে, ই দুটো আছে, তার মানে 2 ইন্টু এটা হচ্ছিল আর প্লাস এ প্লাস ই, এটা কি এদের এফিসিয়েন্সি, মানে ই লিখলাম, বোঝা গেল। এগুলোর এফিসিয়েন্সি কত হবে, যে 4 3 7 7 9, 9 ওয়ার্ক পার দিন, ঠিক আছে। তাহলে শুধু যদি এদের এফিসিয়েন্সি বার করে তাহলে 2টা বছরে চলে যাবে, তাহলে এখানে 2 থাকবে না, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তার মানে রাঘব, আদিত্য এবং ঈশানের এফিসিয়েন্সি কত, 9/2 ওয়ার্ক পার দিন। এবার টোটাল ওয়ার্ক কত, 12 দিন, তাহলে টোটাল 12 ওয়ার্ক, তেমন টোটাল কাজকে আমি 9/2 দিয়ে ভাগ করবো। ওকে, তাহলে কত হবে, 12 গুণ 2/9, 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 3 9, তার মানে থাকছে 8/3, 8/3 মানে 2/2 দিন। ওকে, তার মানে বিষয়টা বোঝা গেল, একই টাইপ হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে টাইপ 5, এখানে নর্মালি সূত্র লেখানো আছে, দরকার নেই, সেই কারণে বলছে না। দেখো অঙ্ক শুরু করি। এ একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, বি সেই কাজটি 12 দিনে করতে পারে, তারা একসাথে 4 দিন কাজ করার পরে এ চলে গেল, বাকি কাজটি কাজটি শেষ করলো, সম্পূর্ণ কাজটি শেষ করতে বি এর কতদিন, মানে বি মোট কতদিন কাজ করেছিল, ঠিক আছে। দেখো প্রথম এটা কি হবে, যে এ একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, বি সেই কাজে 12 দিনে করতে পারে। তাহলে কি করছে, এ 16 দিনে কোনো কাজ শেষ করছে, বি হচ্ছিল সেই কাজে 12 দিনে করছে, তাহলে এদের এলসিএম কত হবে, এদের এলসিএম ধরো 48 ওয়ার্ক ধরলাম। ওকে, তাহলে এটা হচ্ছিল এর কর্মদক্ষতা হবে 3 ওয়ার্ক পার দিন, আর বি এর কর্মদক্ষতা হবে 4 ওয়ার্ক পার দিন। তারা একসাথে 4 দিন কাজ করার পরে এ চলে গেল। দেখো তাহলে এ আর বি এর এদের মিলিত কর্মদক্ষতা কত, এ আর বি এর কর্মদক্ষতা হবে 3 + 4 মানে 7 ওয়ার্ক পার দিন। 7 ওয়ার্ক পার দিন মানে হচ্ছে এরা একদিনে 7 ওয়ার্ক করে, যেহেতু এরা 4 দিন কাজ করেছে, তাহলে এরা 4 দিনে কত করবে, এরা 4 দিনে করবে 4 × 27, 4 × 7 মানে 28 ওয়ার্ক করে, বোঝালো। তার মানে 48 ওয়ার্কের মধ্যে 28 ওয়ার্ক হয়ে গেল, তাহলে বাদ বাকি পড়েছে কত, 28 - 48 - 28 মানে পড়ে আছে তোমার 20 ওয়ার্ক মতো পড়ে আছে। এবার বলছে যে এ চলে গেল, মানে এটা কি হলো, আউট হয়ে গেল, তাহলে বি বাকি কাজ শেষ করলো, তাহলে এই 20 ওয়ার্ক করতে বি এর কতদিন সময় লাগবে, 20 ওয়ার্ক করতে বি এর সময় লাগবে 20/4 মানে 5 দিন সময় লাগবে, বোঝা গেল। এবার বলছে সম্পূর্ণ কাজটি শেষ করতে বি মোট কতদিন কাজ করেছিল। দেখো বি প্রথমে তো 7 দিন কাজ, বি প্রথমে 4 দিন কাজ করেছিল, পরে এবার 5 দিন করছে, তার মানে বি এর টোটাল কাজ করেছে 9 দিন, তাই না।
তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করতে বিকে 9 দিন কাজ করতে হয়েছিল টোটাল। আর যদি কোশ্চেনে এরকম থাকতো যে বাকি কাজটি শেষ করতে বিয়ের কত দিন সময় লেগেছিল, তাহলে আমাদের উত্তরটি হতো 5 দিন সময় লেগেছিল। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেনকে দেখে নাও যে এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 দিন এবং 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে গেল, বি বাকি কাজটি একা সম্পন্ন করলো। কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল? এটা তোমাদের WAPSI আসা অঙ্ক, এটা লেখা নেই এখানে, এটা তোমাদের WAPSI আসা অঙ্ক। ওকে, তার মানে কি বলছে যে এ 6 দিনে কাজ শেষ করতে পারে, বি 12 দিনে করতে পারে, দুজনে একসাথে 3 দিন কাজ করে পরে এ চলে গেল, তাহলে বি বাকি কাজটি একা সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট বলেছে, টোটাল বলেছে কটা দিন সময় লেগেছিল। দেখো যদি করি যে এ কি করছে, এ 6 দিনে করছে, বি কি করছে, বি 12 দিনে করছে, টোটাল হচ্ছিল 12 ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এ করছে হচ্ছে 12 ওয়ার্ক পার দিন, এর এফিসিয়েন্সি। বি এর হচ্ছিল 1 ওয়ার্ক পার দিন। তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি কত? এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 3 ওয়ার্ক পার দিন। ঠিক আছে, তাহলে দুজনে একসাথে 3 দিন কাজ করেছিল, তাহলে 3 দিনে কত করবে? 3 দিনে করবে 3 গুণ 3 মানে 9 ওয়ার্ক, বুঝে গেলো? তাহলে 3 দিনে করছে 9 ওয়ার্ক, বাদ দিয়ে কাজ করতে থাকছে 12 মাইনাস 9 মানে বাদ দিয়ে 3 দিন থাকছে। তার মানে এ তো চলে গেছে, তাহলে বি কাজটি সম্পন্ন করছে, তার মানে 3 এই বাদ দিয়ে কাজটি মানে হচ্ছে সরি এটা 3 ওয়ার্ক। ঠিক আছে, এই 3 ওয়ার্ক কাজ করতে বি এর কত দিন সময় লাগবে? বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 1, তাহলে এটা 1 দিয়ে ভাগ করলাম, তার মানে 3 দিন সময় লাগবে। ওকে, তার মানে কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল? যে প্রথমে তো বি 3 দিন করেছিল, আবার পরে 3 দিন করছে একা, তার মানে কাজটি শেষ করতে মোট 6 দিন সময় লেগেছিল। তার মানে আমাদের অপশন নাম্বার ডি একটা সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। যে এ একা একটি কাজ 6.2-3 দিনে এবং বি একা কাজ করে 10 দিনে কাজটি শেষ করে। তারা উভয়ে কাজটি শুরু করেছিল এবং 2 দিন বাদে এ কাজ ছেড়ে চলে যায়, কত দিনে বাকি কাজটি সম্পন্ন করবে? দেখো এই অঙ্কটা কীভাবে করব। যে এ একটি কাজ 6.2-3, 6.2-3 মানে 318, 18 দিয়ে করে, তার মানে 20/3 দিনে করতে পারে। ওকে, দেখো তার মানে এ কাজটি করছে 20/3 দিনে। ওকে, আর বি একা কাজ করে কত দিনে? 10 দিনে করছে। তাহলে এদের যে টোটাল ওয়ার্ক কীভাবে বের করবো? টোটাল ওয়ার্কটা মনে রাখবো, সবসময় উপরটা ক্যালকুলেশন করবো, কারণ 10 আর 20 এলসিএম কত হবে? 20 ওয়ার্ক হবে, টোটাল ওয়ার্ক হবে 20 ওয়ার্ক। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? এ এর এফিসিয়েন্সি মানে হচ্ছে এই ওয়ার্ককে এই দিন দিয়ে ভাগ, তার মানে 20 ওয়ার্ককে যদি 20/3 দিয়ে ভাগ করি, তাহলে 3টে উপরে যাবে, তাহলে এখানে 20 কেটে যাবে 3, তাহলে এটা হবে 3 ওয়ার্ক পার দিন। আর এটা যদি একই রকম ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 2 ওয়ার্ক পার দিন। ওকে, তার মানে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ওয়ার্ক পার দিন আর বি এর এফিসিয়েন্সি 2 ওয়ার্ক পার দিন। তাহলে এ প্লাস বি
এদের মিলিত এফিসিয়েন্সি কত, মানে এরা একদিনে কাজ করছে কত, এরা একদিনে কাজ হচ্ছে 3 আর 2 5 ওয়ার্ক। তারা উভয়ে কাজটি শুরু করে, দুদিন পরে এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে এ আর বি একসাথে দুদিন কাজ করেছে, তাহলে দুদিনে কত করবে 10 ওয়ার্ক করবে। তাহলে 20 ওয়ার্কের মধ্যে 10 ওয়ার্ক কাজ হয়ে গেছে, তার মানে পড়ে আছে আর 10 ওয়ার্ক। ওকে, এই কাজটি পড়ে আছে। বলছে যে বি এ চলে গেল, তাই তো, এ চলে গেল, তার মানে এ আর নেই, তার মানে এই যে 10 ওয়ার্ক কাজ পড়েছে এই কাজটা বি একা করবে। তাহলে বি এর কটা দিন সময় লাগবে, 20/2 বি এর কর্মদক্ষতা দিয়ে ভাগ করলাম, দিয়ে থাকছে 5 দিন। তার মানে বি বাকি কাজ 5 দিনে সম্পন্ন করবে। যে কত দিনে বি বাকি কাজটি সম্পন্ন করবে, তাহলে অপশন উত্তর হবে আমাদের 5 দিনে। যদি এখানে জিজ্ঞেস করতো যে বি মোট কতদিন কাজ করেছে এখানে, তাহলে আগে 2 দিন করেছে আর বর্তমানে 5 দিন করছে, তাহলে টোটাল ডেজ হতো 7 দিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা WBSI প্রিলিমস 2019-এ আসা অঙ্ক, ঠিক আছে। এ একটি কাজ 12 দিনে করতে পারে, এ এবং বি কাজটি একসঙ্গে করলে তাদের সময় লাগে 8 দিন। যদি একা বি কাজটি করতে চায় তাহলে তার কটা দিন সময় লাগবে, ঠিক আছে। দেখো এ কাজটি 12 দিনে করতে পারে আর এ প্লাস বি একসাথে কাজটি 8 দিনে করে। ওকে, তাহলে এদের যে টোটাল ওয়ার্ক ধরলাম 24 ওয়ার্ক, তাহলে এর এফিসিয়েন্সি কত, এটা হচ্ছিল 24কে 12 দিয়ে ভাগ করলে 2 ওয়ার্ক পার দিন। বি এর এ প্লাস বি এর মিলিত কর্মদক্ষতা কত, 24কে 8 দিয়ে ভাগ করলে 3 ওয়ার্ক পার দিন। তার মানে এ এর কর্মদক্ষতা হচ্ছে 2 আর এ প্লাস বি এর কর্মদক্ষতা 3, তাহলে 2 + 1 3 হয়। তার মানে বি এর কর্মদক্ষতা কত 1, তার মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ওয়ার্ক পার দিন। কি বলছে, বি যদি একা বি কাজটি করতে চায় তাহলে তার কটা দিন সময় লাগবে, টোটাল কাজ হচ্ছে 24 ওয়ার্ক আর বি এর কর্মদক্ষতা হচ্ছে 1, তার মানে 24 দিন সময় লাগবে। তার মানে আমাদের অপশন নম্বরে বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা টাইপ 6। ওকে, দেখো অঙ্ক দেখো, যে এ এবং বি একা কাজ করলে একটি কাজ যথাক্রমে 8 দিন ও 12 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করেছিল কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে এ চলে যায়, কত দিনের কাজটি সম্পন্ন হয়েছিল, ঠিক আছে। দেখো যে এ ও বি একা কাজ করলে এ কত দিনে করছে, 8 দিনে করছে, আর বি কাজটি করছে 12 দিনে। এদের টোটাল যে কাজ হবে সেটা হচ্ছে 24 ওয়ার্ক, তার মানে এটা থাকছে 3 ওয়ার্ক পার দিন, এটা থাকছে 2 ওয়ার্ক পার দিন। ওকে, তারা একসাথে কাজ শুরু করেছিল কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে এ চলে যায়, কত দিনে কাজটি সম্পন্ন হয়েছিল। দেখো এ তো শুরু করেছিল, ধরো কাজটি এখানে শেষ হয়েছিল, এই যে 2 দিন কমে, মানে এ কী করেছে 2 দিন কম কাজ করছে, এ কী করছে 2 দিন কম কাজ করছে। যদি এ আরও 2 দিন কাজ করতো, মানে বি এখান থেকে কাজ শুরু করে এই পর্যন্ত করেছে, এটা হচ্ছে বি, ঠিক আছে, আর এ এখান থেকে শুরু করেছে এই পর্যন্ত করেছে, মানে বি 2 দিন বেশি করেছে এর থেকে, তাহলে এ নিশ্চয় 2 দিন কম কাজ করেছে। এ যদি আরও 2 দিন কাজ করতো তাহলে এ প্লাস বি কাজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করতো, বোঝা গেল। এ যদি আরও 2 দিন কাজ করতো তবে এ প্লাস বি একদম শুরু থেকে, এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজ করতো। ধরি এ আরও 2 দিন কাজ করেছে, এ কী করেছে আরও 2 দিন কাজ করেছে, তাহলে এ যদি আরও 2 দিন কাজ করে তাহলে নিশ্চয়ই এর এফিসিয়েন্সি কত 3 ওয়ার্ক পার দিন, তাহলে 2 দিন যদি আরও কাজ করে তাহলে এ কাজ করবে কত 2 × 3 মানে আরও 6 ওয়ার্ক কাজ হবে, তার মানে 24 ওয়ার্ক ছিল আগে,
দিয়ে আরও 6 ওয়ার্ক, মানে টোটাল 30 ওয়ার্ক কাজ হবে, বোঝা গেল? তো আমার টোটাল 30 ওয়ার্ক কাজ হবে। আর এ প্লাস বি কী করেছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেছে, তাহলে এদের কর্মদক্ষতা কত? 5। তাহলে 30কে যদি 5 ওয়ার্ক পার দিন দিয়ে ভাগ করে, তাহলে আমাদের উত্তর হবে 6 ডেজ। ওকে, তাহলে কত দিনে কাজটি সম্পন্ন হয়েছিল? কাজটি সম্পন্ন হয়েছিল 6 দিনে কাজটি সম্পন্ন হয়েছিল। বিষয়টি ক্লিয়ার হলো আশা করি। চলো নেক্সট কোশ্চেন দেখো, টাইপ 7। এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 10, 12 এবং 15 দিনে করতে পারে। তারাই একসাথে কাজ শুরু করে, কিন্তু 3 দিন পর সি কাজ ছেড়ে চলে যায় এবং বি কাজ ছাড়া 4 দিন আগে, মানে এটা কাজ ছাড়া মানে এটা এখানে এরকম হবে, ঠিক আছে? কাজ ছাড়া 4 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায় কাজ শেষ হওয়ার, এটা কাজ শেষ হওয়ার, ঠিক আছে? এটা কাজ শেষ হওয়ার হবে। 4 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায়। মোট কত দিনের কাজটি সম্পন্ন হয়েছিল? এ, বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 to 11 দে বিগেন দ্য ওয়ার্ক টুগেদার, বাট আফটার 3 days, 3 দিন পর সি চলে যায় এবং 4 days বিফোর, মানে কাজ শেষ হওয়ার 4 দিন আগে বি চলে যায়, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? দেখো, যদি আমরা করি অঙ্কটা, যে এ কী করছে, এ 10 দিনে কাজ করছে, বি 12 দিনে করছে, আর সি 15 দিনে করছে। তার মানে টোটাল ওয়ার্ক কত? এদের 10, 12 আর 15 এদের এলসিএম আসবে 60, টোটাল হচ্ছে 60 ওয়ার্ক। তার মানে এ এর কর্মদক্ষতা কত? এ এর কর্মদক্ষতা 6 ওয়ার্ক পার ডে, এর হচ্ছে 5 ওয়ার্ক পার ডে, এর হচ্ছিল 4 ওয়ার্ক পার ডে। ওকে, এবার বলছে তারা একসাথে কাজটি শুরু করে, কিন্তু 3 দিন পর সি চলে যায়। তাহলে সি কদিন কাজ করছে? সি কাজ যে শুরু হওয়া থেকে 3 দিন কাজ করছে, বুঝা গেল? তাহলে আমি কী করব, কি সি 3 দিনে কতটুকু কাজ করছে? সি গুণ, মানে সি এর কর্মদক্ষতা 4, তাহলে সি 3 দিনে কাজ করছে 12 ওয়ার্ক, তাই না? সি 3 দিনে কাজ করছে কত? 12 ওয়ার্ক। ধরলাম সি নেই, সি কাজই করেনি। সি যদি কাজ না করে থাকে তাহলে 60 থেকে 12 বাদ যাবে, তার মানে থাকছে 48 ওয়ার্ক, ঠিক আছে? তার মানে সি আমাদের ক্রস হয়ে গেল, বোঝা গেল? মানে যে কাজটি শুরু হওয়া থেকে যতদিন কাজ করবে সেটা মাইনাস করে দিলাম আমি এখানে। আর বি কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে যায়, ঠিক আছে? মানে এখানে বলছে 4 days বিফোর বি লেফট দ্য ওয়ার্ক, মানে কাজ যেখানে শেষ হবে, কাজ ধরো এততম দিনে শেষ হয়েছে, তাহলে এটা ধরো 4 দিন, ঠিক আছে? তাহলে বি এখান থেকে চলে গেছে, মানে এই 4 দিনে কাজ করেনি। ধরলাম বি এই 4 দিনও কাজ করেছে, তাহলে বি যদি 4 দিন কাজ করে তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে বি 4 দিনে কাজ করে 4 + 4 গুণ 5 20 ওয়ার্ক করে, বুঝা গেল? তাহলে এ প্লাস বি, তার মানে বিষয়টি হচ্ছে এ প্লাস বি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করবে। বি যদি এই 4 দিন কাজ করে তাহলে এ প্লাস বি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করবে, কারণ কি সিটাকে আমি আগেই বের করে দিয়েছি। তাহলে 48 আর 20 কত? টোটাল হচ্ছে 68 ওয়ার্ক, বুঝা গেল? তার মানে 68 ওয়ার্ক এই কাজটা এ প্লাস বি শুরু থেকে শেষ পর্যন্ত করছে। তাহলে এ প্লাস বি এর টোটাল কর্মদক্ষতা কত? 6 + 5, 6 + 5 মানে 11 ওয়ার্ক পার দিন, বোঝা গেল? তখন টোটাল কাজ হচ্ছে 68 ওয়ার্ক। এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে এটা আমাদের অ্যান্সার হবে 68/11 দিন। ওকে, 68/11 দিন। আশা করি বিষয়টা বোঝা গেল। লজিকটা হচ্ছে এখানে অঙ্কটা কী বলছে, অঙ্কটা এ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেছে। এ কী করছে?
এ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করছে, বি একদম শুরু করছে বাট 4 দিন আগে ছেড়ে দিচ্ছে, এটা ধরো 4 দিন আগে ছেড়ে দিচ্ছে, আর সি শুরু থেকে মাত্র 3 দিন কাজ করছে। তাহলে যে শুরু থেকে মাত্র 3 দিন কাজ করবে সেটাকে আমরা বের করে দেবো বাইরে, আর যে লাস্টের দিক থেকে 4 দিন বাদ থাকবে সে 4 দিন অ্যাড করে আমি ক্যালকুলেশন করছি। তোমরা অঙ্কটা আরেকবার দেখে নাও, ভিডিও স্লো করে বুঝতে পারবে। চলো নেক্সট দেখো, এই অঙ্কটা তোমাদের এনটিপিসিতে এসেছিল। যে একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু হওয়ার 2 দিন পরে এ ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, কাজটি শেষ হতে কটা দিন সময় লেগেছিল? এ কি করছে? এ 10 দিনে করছে, বি 12 দিনে করছে, আর সি 15 দিনে করছে। টোটাল এদের কাজ ধরলাম 60 ওয়ার্ক, ঠিক আছে? তাহলে এর এফিসিয়েন্সি কত? 6 ওয়ার্ক পার দিন, এর হচ্ছে 5 ওয়ার্ক পার দিন, আর এটা হচ্ছে 4 ওয়ার্ক পার দিন। ওকে, এবারে দেখো কে শুরু থেকে কতদিন কাজ করছে। দেখো যে তারা একসাথে কাজ শুরু করে 2 দিন পরে এ, এবং কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তার মানে এ মাত্র 2 দিন কাজ করেছে, তাহলে এ 2 দিনের কতটুকু কাজ করবে? 6 দুগুণে 12, তার মানে 12 ওয়ার্ক করবে। তার মানে 60 থেকে আমরা 12 বাদ দেবো, কত থাকছে? 48 ওয়ার্ক। বোঝা গেল? তার মানে এ এখানে চলে গেল, মানে এর কাজটা বাদ দিয়ে দিলাম, ধরলাম এ এখানে আসেইনি কাজ করতে। এবার সি কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে চলে যায়, তার মানে আমি ধরলাম সি আরও 4 দিন কাজ করেছে, তার মানে 4 গুণ 4 16, তার মানে সি আরও 16 ওয়ার্ক কাজ করবে। ওকে, তার মানে 48 সঙ্গে 16 যোগ করবো, থাকছে হচ্ছিল 64 ওয়ার্ক, টোটাল থাকছে 64 ওয়ার্ক। তার মানে এ তো চলে গেছে, আর বি আর সি বাদ আছে, তার মানে বি এবং সি কী করছে? শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করছে। তার মানে 64 ওয়ার্ককে আমরা এদের যে কর্মদক্ষতা কত, 4 + 9, 9 দিয়ে ভাগ করবো, এত দিন সময় লাগবে, যেমন 64/9 দিন সময় লাগবে। ওকে, তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে আগের ভিডিওটি আরেকবার দেখে নাও ভালো করে, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো নেক্সট কোশ্চেন, যে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। বি এবং সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে তবে এ কত দিনে কাজটি শেষ করবে? দেখো এই অঙ্কটা একটু অন্য টাইপের। যে এ কি করছে? এ 20 দিনে কাজটি করছে, বি করছে 30 দিনে, আর সি করছে 60 দিনে। তাহলে টোটাল যে কাজ হচ্ছে সেটা হচ্ছে 60 ওয়ার্ক, এটা হচ্ছে 3 ওয়ার্ক পার দিন, এটা হচ্ছে 2 ওয়ার্ক পার দিন, এটা হচ্ছে 1 ওয়ার্ক পার দিন। বোঝা গেল? বলছে বি এবং সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে তাহলে এ কত দিনে সাহায্য করবে? ইংলিশ ভার্সন আছে, ইংলিশ ভার্সনে এটা দেখো, যে বি এবং সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে, তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এ প্রথম দিনে কাজ করছে, এ দ্বিতীয় দিনে কাজ করছে, আর তৃতীয় দিনে তোমার হচ্ছে এ প্লাস বি প্লাস সি তৃতীয় দিনে কাজ করছে। বুঝা গেল? এভাবে কাজ চলছে। আবার এ চতুর্থ দিনে কাজ করছে, এ পঞ্চম দিনে কাজ করছে, আবার ষষ্ঠ দিনে এ প্লাস বি প্লাস সি কাজ করছে। ঠিক আছে? তার মানে দেখো প্রথম দিনে এ একা কত করছে? 3 ওয়ার্ক, দ্বিতীয় দিনেও 3 ওয়ার্ক করছে, আর তৃতীয় দিনে 3 দিন একসাথে করছে, এ প্লাস বি প্লাস সি, মানে 3 আর 2 5 6, তার মানে 6 ওয়ার্ক, তখন 6 3 9, 9 3 12, তাহলে 12 ওয়ার্ক। তার মানে 3 দিনে কাজ হচ্ছে, এটা 3 দিনে কাজ হচ্ছে 12 ওয়ার্ক। বোঝা গেল?
তার মানে বিষয়টি হচ্ছে যে 3 দিনে কাজ করছে 12 ওয়ার্ক। টোটাল কাজ কত? টোটাল 60 ওয়ার্ক। তার মানে দেখো 12-র সঙ্গে 60, তার মানে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এইটাও 5 দিয়ে গুণ হবে 15 দিনে। তো আমরা আমাদের অ্যান্সারটি অপশন নম্বর এ সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। যে এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্য নিলে কাজটি 3 দিনে সম্পন্ন হয়, তার ছেলে একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? দেখো, ধরলাম একটি ব্যক্তিকে এ ধরলাম, ঠিক আছে, ধরলাম এ কাজটি করছে 5 দিনে, কিন্তু তার ছেলে ধরলাম বি, তাই না? তার ছেলে সাহায্য নিচ্ছে, মানে এ প্লাস বি কত দিনে করছে? এ প্লাস বি 3 দিনে করছে। তো টোটাল যে কাজ সেটা হচ্ছে 15 ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এখানে 3 ওয়ার্ক পার ডে, আর এটা থাকছে 5 ওয়ার্ক পার ডে। বোঝা গেল? যে এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করছে এবং তার ছেলে বি ধরা যার ছেলে, ঠিক আছে, ছেলের সাহায্য নিয়ে কাজটা 3 দিনে শেষ করছে। তাদের যে এলসিএম সেটা 15 আসছে, এবং এর যে কর্মদক্ষতা সেটা 3 ওয়ার্ক পার ডে আসছে, আর বাবা এবং ছেলের যে কর্মদক্ষতা সেটা 5 ওয়ার্ক আসছে। তার মানে বি এর কর্মদক্ষতা, এ এর তো 3 আর এ দুটো মিলে 5, তার মানে বি এর নিশ্চয়ই 2, তার মানে তার ছেলের কর্মদক্ষতা হচ্ছে 2। বলছে তার ছেলে একা কতদিনে কাজটি শেষ করতে পারবে? তার মানে 15 ওয়ার্ক বাই 2 মানে 7.5 দিনে। তার মানে অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। তার মানে তার ছেলে 7.1-2 দিনে কাজটি শেষ করতে পারবে, অর্থাৎ 7.5 দিনে কাজটি শেষ করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। এ এবং বে দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কত দিনে করতে পারবে? দেখো, এ প্লাস বি কোনো কাজ 15 দিনে করতে পারে, এ সেই কাজটি একা 18 দিনে করতে পারে। এদের যে এলসিএম হবে কত দেখি, যে এদের এলসিএম হবে যে 3 গুণ 5 গুণ 6, 5 30, 90, 90 হবে এদের এলসিএম। তারপর 90 ওয়ার্ক ধরলাম, তাহলে এ প্লাস বি এর যে কর্মদক্ষতা সেটা আসবে 6 ওয়ার্ক পার দিন, আর এটা হচ্ছিল 5 ওয়ার্ক পার দিন। ওকে, তার মানে এ প্লাস বি এর কর্মদক্ষতা হচ্ছে 6 আর এ এর কর্মদক্ষতা হচ্ছে 5, তার মানে বি এর কর্মদক্ষতা কত? বি এর কর্মদক্ষতা নিশ্চয়ই 1, তবেই তো 5 + 1 6 হচ্ছে, তাই না? তার মানে বি এর কর্মদক্ষতা হচ্ছে 1, তার মানে বলছে যে সেই কাজটি বি একা সেই কাজটি কত দিনে করতে পারবে। তার মানে টোটাল হচ্ছে 90 ওয়ার্ক, হ্যাঁ, আর বি এর কর্মদক্ষতা 1, তার মানে 90 দিনে কাজটি শেষ করতে পারবে। তার মানে 90 দিনে বি কাজটি করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। যে এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে সম্পন্ন করে, বি ওই একই কাজ 12 দিনে সম্পন্ন করে, সি এর সাহায্য নিলে তারা ওই কাজে 4 দিনে সম্পন্ন করে, সি একা ওই কাজে কত দিনে করবে? দেখো, এ কি করছে, এ কোনো একটি কাজ 16 দিনে সম্পন্ন করছে, বি ওই একই কাজ 12 দিনে সম্পন্ন করছে, আর সি এর সাহায্য নিলে মানে কি তারা তিনজন একসাথে কাজ করছে, কত দিনে করছে? 4 দিনে সম্পন্ন করছে। তার মানে তাদের যে টোটাল যে মানে কাজ সেটা কত হবে? 16, 12 আর 4 লসগু হবে 48 হবে, ঠিক আছে। তার মানে 48 ওয়ার্ক হবে তাদের এলসিএম। তার মানে এটা ই এর কর্মদক্ষতা কত? 3 ওয়ার্ক পার ডে, বি এর কর্মদক্ষতা হচ্ছে 4 ওয়ার্ক পার ডে, আর এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা হবে 12 ওয়ার্ক পার ডে।
তার মানে এ আর বি এর কর্মদক্ষতা কত, 3 আর 4 7, তার মানে সি এর বাদ বেঁধে থেকে 5, তাই না, এ দুটো মিলে 7, তাহলে বাদ বেঁধে থাকছে কত 5, তবেই তো 12 হচ্ছে এখানে, তাই না। তার মানে সি এর কর্মদক্ষতা হচ্ছে 5। বলছে যে সি একা ওই কাজটি কত দিনে শেষ করবে। সি একা শেষ করবে 48 বাই টোটাল ওয়ার্ক কত 48, আর সি এর কর্মদক্ষতা 5, তার মানে 48 বাই 5 মানে হচ্ছে এতদিনে শেষ করবো। ওকে, তার মানে অ্যান্সার কত হবে, 5 দিয়ে 5 9 45, 9 পূর্ণ 3-এর 5 দিনে শেষ করবে। তার মধ্যে অপশন নম্বর সি হবে সঠিক উত্তর।